দুঃসময় অব্যাহত বাবর আজমের। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ব্যাটে রান খরা চলছেই। আন্তর্জাতিক ক্রিকেটে গত 83 ইনিংসে বাবরের ব্যাট থেকে কোনো সেঞ্চুরি দেখা নেই। যে অবস্থা হয়েছিল বিরাট কোহলির। সাহিল শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও চিন্তায় রাখলো বাবরের ফর্ম। রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে পাকিস্তান 299 রান তোলে। সেঞ্চুরি করেন সালমান আলী আগা। অনিন্দু হাসরাঙ্গার বলে বাবর আউট হন মাত্র 29 রানে। ব্যাট ও প্যাডের মাঝে এতটাই ফাঁক ছিল যে বলিংটা মুড়িয়ে দেয়, যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শ্রীলঙ্কার কোচ সোনাত জয়সূর্য। ঘটনাচক্রে টানা 88 ইনিংসে সেঞ্চুরি করতে না পারার রেকর্ড রয়েছে জয়সূর্যর নামে। বাবর আপাতত দাঁড়ালেন 83টি ইনিংসে। দিনের হিসাব ধরলে প্রায় 800 দিন। শেষবার ওয়ানডেতে তার ব্যাটে সেঞ্চুরি এসেছিল 2023-এর এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে। তারপর ওয়ানডেতে সর্বোচ্চ রান 78। চলতি বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান করেছিলেন। অন্যদিকে কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে 83টা ইনিংস সেঞ্চুরিহীন কাটিয়েছিলেন। সেই লজ্জার রেকর্ডও ছুঁয়ে ফেললেন বাবর। তবে পাকিস্তানকে জেতালেন সালমান ও হ্যারিস রফ। রান পাননি মোহাম্মদ রিজওয়ানও। হোসেন তলাত 62 রান করেন। 300 রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু হ্যারিস রফ 4 উইকেট নিয়ে তাদের কাজ অসম্ভব করে দেন। পাকিস্তান জিতে 6 রানে। ম্যাচের পর একরাশ ক্ষোভ উগড়ে দেন রফ। কেন এশিয়া কাপের ফাইনালে ভালো খেলতে পারেননি। তার জবাবে পাক পেসার বলেন, সবাই আশা করে আমরা রোবটের মতো খেলব, কিন্তু আমাদের দিন খারাপ আসতে পারে। দর্শক, এখন এই পর্যন্ত।